30 বছর হয়ে গেছে রে আমার আল্লাহ, আমি মার একটা সন্তান দিছে না। হে জুবাইদা, আমি হঠাৎ করে একদিন আমার একজন উস্তাদের কাছে যায় হাত বাড়িয়ে কইলাম, হুজুর 30 বছর মহিলা মানুষ বিবাহ হয়েছে, আমি যদি মাতৃত্বের স্বাদ না পাই, আমার একটা সন্তান না হয়, আমারে তো মহিলাই বলবে না। হুজুর আপনি আমার একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। একজন মহিলা তিনি বসবাস করতেন মিশর এলাকায়। জুবাইদা কামদুলবি বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম, কারণ আমার আব্বা ছিলেন একজন ওলি, আমার মা ছিলেন একজন আবেদা। আমি জুবাইদা যখন ছোট, আমার মা জননী আমারে বড় কষ্ট করে মানুষ করছে। আমি জুবাইদা, আমি যখন ছোট্টবেলা থেকে আস্তে আস্তে করে বড় হইতেছি, আমার মা, আমি জুবাইদার কানে কানে কি যেন পড়তো। আমি আমার মারে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে জিজ্ঞাসা করলাম, মা আপনি কি যেন পইরা, আমি জুবাইদার মাথা থেকে পা পর্যন্ত ফু দেন। জুবাইদার মা একটা ডাক দিয়া কয়, জুবাইদা আমি তোমার কি পরে ফরিৎকার করে তুমি আমার কাছে জানতে চাও রে জুবাইদা? তুমি যখন আমার গর্ভে আসো, আমার বিবাহের বয়স ছিল 30 বছর। আমার আল্লাহ 30 বছর পর্যন্ত আমি মার গর্ভে একটা সন্তান দিছে না। জুবাইদা রে, আমি আমার আল্লাহর কাছে কত কান্না করছি, ও আল্লাহ আমার একটা সন্তান দাও। 30 বছর হয়ে গেছে রে আমার আল্লাহ, আমি মার একটা সন্তান দিছে না। হে জুবাইদা, আমি হঠাৎ করে একদিন আমার একজন উস্তাদের কাছে যায় হাত বাড়িয়ে কইলাম, হুজুর 30 বছর মহিলা মানুষ বিবাহ হয়েছে, আমি যদি মাতৃত্বের স্বাদ না পাই, আমার একটা সন্তান না হয়, আমারে তো মহিলাই বলবে না। হুজুর আপনি আমার একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। জুবাইদা বলে, আমার হুজুর আমার একটা কোরআনের আয়াত পড়া শোনাইছে, শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন কিছুর মধ্যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। এ সুন্নি জনতা, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন, শিরিক যদি করে ওই ব্যক্তির ইবাদত কবুল হবে নি? মানেন আপনারা এটা? কি বলে মানে না বলে? হে শয়তান, না না না, এটা বুঝতে একটু সমস্যা, ঠিক না? মনে কষ্ট নিয়েছেন? শয়তান কইছে আব্বা আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবেন, কারণ আমি চাই না আমি দুনিয়াতে কারোর মনে কষ্ট দিয়ে যাই। কেন? আমি দুনিয়া এমন ভাবে চলাফেরা করি, আমার কথা কথায় রাখি, আমি এমন ভাবে চলি, আমি চাই না আমার কোনো কাজের কারণে কষ্ট পাবো। কিন্তু উচিত কাজে কষ্ট পাইলে আমার কিছু করার নেই, উচিত কাজে কষ্ট পাইলে কিছু করার নাই। আমি মাঝে মাঝে রাস্তায় মোটরসাইকেল চালাইলে, গাড়ি চালাইলে, মাঝে মাঝে অনেক রিক্সা ড্রাইভারের সাথে আমার ক্রসিং হয়, হইলে উল্টা পাল্টা হইলে মাফ চাই, অসুবিধা হয়েছে না আব্বা আমার? না, আমাদেরকে আমরা যখন নুরুল আনোয়ার পড়ি, আমাদেরকে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর একটা কথা বলছিলেন যে, বাবা সম্মান এমন এক জিনিস, তুমি করবা তো পাইবা, করবা তো করবা তো। এজন্য আমি সব সময় মাফ চাই। আমি আমার এক হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার লাগি দোয়া করে। যখনই দেখি দোয়া চাই, তো হুজুরের জিগেলাম, হুজুর আমি যে দোয়া চাই আপনি রাগ করেন? না বেটা, দোয়া চাওয়া লাগে না। আমি কইলাম, কেন হুজুর দোয়া চাওয়া লাগে না কেন? আরে বেটা, তুই যদি দোয়ার কাম করস, দোয়া তোর আমি করা লাগবে না, দোয়া আমার অন্তর থেকে এমনি যাবে। সুবহানাল্লাহ নাই? আপনি দমক দিবেন আর জিগাবেন রাগ করছে, কাম হইব? আল্লাহ কবুল করেন, আমিন কোন। আস্তে কইলেছি আর জোরে কোন আমিন। আমরা চিন্তা করছেন এখন খুতবা শেষ হইছে না, মিলাদ শরীফ পড়লাম না, জিকির আজকার করলাম না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। হুজুরের তাইল দে বলছেন না এখন আজকে। আমি এটার করার কারণ আছে, আপনাদের এলাকায় নতুন না, কি কোন আব্বা এলাকায় খুতবা পরিপূর্ণ শেষ করি নাই, পড়লাম একবার লাস্টে দিয়া বিলাত পড়া আমি একটু মুনাজাত দোয়া করে দিয়ে দাম। কি হইব? আমার আব্বাজান যত বসা আছে এখান থেকে সওবত দিবে, এখান থেকে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, হায় রে প্রাণ
ওই নবীজির পাকের রওজায় আল্লাহুম্মা